ফাইনালি দর্শক আমি যে আম দিয়েছি দেখেন আপনারা, একটু দেখাও। এটা হচ্ছে আমাদের গাছের আম, বুঝতে পারছেন? মানে যে ঝড়াইছিল না, আপনারা দেখাইছিলাম যে আম পড়ে গেছিলি, কিছু আম পড়ে গেছে অর্ধেক, আর কিছু আম ছিলি। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই প্রথম নিজের গাছের আম খাচ্ছি। অন্যদের থেকে আগে খাইছি, মানুষ দিতে চায় না এখন, মানে দিতে একটা দেশে 10টা কথা শোনাইছে। তো আলহামদুলিল্লাহ দর্শক, আপনাদেরকে আম খাওয়ার দাওয়াত রইল। তো অবশ্যই ভাইয়ারা আম খাইতে চাইলে চলে আসেন, কারণ আপনারা আমের শেষে আসি লাভ নেই। এই যে কামরুল ভাই, মামুন ভাই, জাকি ভাই, ইসমাইল ভাই, যদি আম খাওয়ার ইচ্ছা জাগে, ভাই আপনারা তো সময় হলেও এখন আসেন না। যাই হোক, আসবেন আম খাওয়ার জন্য, অন্তত আসবেন। আপনাদের জন্য গাছে কয়েকটা আছে, ভোট করে পারছি, মানে অল্পই ছিলি, সে থেকে অর্ধেক পারা হয়েছে। তো এখন আমি এরকম খাবার কে খান অবশ্যই কমেন্ট করবেন। এখন আমি হচ্ছে একটা মজা আম দেখে, মানে একটু নরম সাইজের আম দেখা লাগবে, ঠিক আছে? কেবলই পারছে তো, তেমন হচ্ছে মজা নেই, তারা বিসমিল্লাহ। কিন্তু মজা নেই তো, একটু টক টক করবি না মনে হচ্ছে, বুঝছেন? এখানে আমের কালার একবারে ওই যাও, আমার সার খালি গায়ে তো, একবারে ফরমালিন মুক্ত আম, বুঝছেন? তো ফরমালিন মুক্ত আম কে খাবেন কমেন্ট করবেন। এনে মুড়ি দিয়ে খাওয়া যাবে নি? দা মনে হচ্ছে তো না খাওয়া যাবে না, মানে খাইছিলাম, খাওয়া গেলেই তো হলি নেই। আর দেখেন আম, প্রিয় দর্শক, এই দেখেন আম ছুলে ফেলাইছি। আর আম তো মনে করেন যে এক হাত ছুলা যায় না, বুঝছেন? এখানে তো আমার নানার মতো, আহারে আমার নানা দুনিয়াত নাই, আমার নানার হাতের গাছ লাগানো, সেই গাছের আম, বুঝছেন? ইলিয়া এমনি ভালো লাগবে এই যে আম যে মুড়ি খাবেন না, মিষ্টি কুমড়া এটি পাকা, এটি এই দাও তো, এখানে পাকা হলে হয়। এটি কোন গাছের? অন্য গাছের লয় না, ওই গাছের তলে বলে, আর এক গাছের তলে টক টক লাগছে, কিন্তু মরিচগুলি শেষ ভালো হয়ে যাবে। যাই হোক, কয় মিনিট আছে ভিডিও? তো আমার আবার মনে করেন যাই খাই পানি খাওয়া লাগে না, তাহলে আমার গলা দিন হবে না, বুঝছেন? তো নিজের নিজের গাছের আম নিজের খাইতেই আলাদা মজা। তো আপনারা সবাই আম খাওয়ার জন্য চলে আসবেন, আপনাদের সকলের দাঁত পেল। আর আপনাদের মাঝে কয়েকটা কথা বলি। আপনারা অনেকেই আমার ব্লগ ভিডিও পছন্দ করেন, বা আমাকে বলছেন যে আপু তুমি হচ্ছে ঘুরে ঘুরে ভিডিও দিতে পারো না, তোমাদের পাবনা জেলায় কত জায়গা আছে, কত কি আছে। আমি একটা কথা কই, মানে অনেকেই তো ঘুরে ঘুরে ভিডিও দেয়, অনেকে পাবনা জেলার মোট তো ঘুরে ঘুরে ভিডিও চান। আসলে মূল কথা হচ্ছে কি, আমার ফোনটা কম দামি, ঠিক আছে? ওই ফোন বাই করতে আমার এত শরম করে, কারণ আমি মেলাদিন ধরে ভিডিও করি, পরে আমি আমার নিজের চ্যানেলেই কাজ করি বা নিজের পেজেই কাজ করি 1 বছর ধরে। তো আমি পেজের থেকে অল্প কিছু আর্নিং করেছি, সেটা একবার মেলাদিন পরে, 1 বছর পরে, তারপর একদিন আগে। তো যেটা আর্নিং করেছি আমি আমার সংসারের মধ্যে দিছি। আমি যত আমার মার বাসায় থাকি, তো আমার মা তো আর আমাদের খাওয়াতে পারে না, তিনটা মানুষকে তার একটা মানুষ খাওয়াতে পারে না। আমি যা পাইছি ওখান থেকে কিছু আমার মাকে দিছি চাউল ডাল কেনার জন্য, খাওয়ার জন্য। আর কিছু হচ্ছে আমি অসুস্থ, সেটার জন্য ওষুধপাতি, আমার স্যার একটু অসুস্থ হয়েছিল, ওষুধপাতি কিনছি। আর ইউটিউবের কথা বাদই দিলাম, মানে এখন তো তেমন ইনকাম বলতে তেমন নেই। আছে যাদের ভিউ আছে, যাদের ভালো ভালো ভিডিও দিতে পারে, যারা ভিডিও এডিট করতে পারে সুন্দরভাবে, করতে পারে। আসলে আপনারা বলতে পারেন যে এতদিন ভিডিও করছো, আবার অনেকেই আমাকে এটা নেক্সটে বলছে, আমি দেখছি ভিডিও করে তোমার কি কোনো পরিবর্তন নেই। বিশ্বাস করেন, আমি যা পাই অনেক দিন পর পাই, 2-3 মাস পর
যদি পূরণ হয় তাহলে পাই, সেই টাকা দিয়ে আমি সংসারে দিব, না আমিই খাবো, না ছেলেকেই খাওয়াবো, মানে কোনো কিছু হালাগুছা পাই না, হালাগুছা কিছুই পাইনি। ঠিক আছে, ওই 2-4 টাকা পাই, ওইটা দিয়ে খাওয়া লাগে, দাওয়া লাগে, পোশাক আছে, খরচ আছে, বোঝেনি তো একটা সংসারের সমস্যার কথা, বোঝেনি। মনে রাখবেন, আমি যাকে এই পৃথিবীতে পাইছি না কেন, কেউ আর আমার কথা ভাবেনি। হ্যাঁ, কেউ ভাবেনি। ভিডিও করে দেখি অনেকেই অনেক মন্তব্যই করে যে টাকা হ্যান ত্যান, কিন্তু বিশ্বাস করেন, টাকাই যদি আমার থাকতো তাহলে আপনাদের মাঝে পরিবর্তনটাই হতো। আমি এই খাবার জিনিস হাতে করে নিয়ে মিথ্যে কথা বলতেছি না। আমার যেটাই পাই 2-4 মাস পর আমার সংসার চালাইতে হয়, খাওয়া দাওয়ার খরচ দিতে হয়, নিজের কাপড় চোপড়ও নিতে হয়। শুধু কি আর বলবো, মানে অনেক কথা বলতে চাই কিন্তু প্রকাশে বলতে পারি না। এই বুকের ভিতরে অনেক ব্যথা জমে থাকে, যেটা আমি বলতে পারি না। বললে পরেই আমি মানুষের কাছে খারাপ হয়ে যাব, সেই ভয়ে নিজেকেই দোষী বানিয়ে রাখি সব সময়। আমি যার জন্যই হোক নিজেকেই দোষী বানাই। আমি চাই না আমার জন্য কেউ খারাপ থাকুক, কেউ দোষী হোক। আমি নিজের ভালোটা কখনোই চাই না। এই জন্যই আমার পরিবর্তন হলে একটা ভালো ফোনও কিনতে পারিনি। আমার ফোনের দাম কত জানেন? যাই হোক, ফোনের দামটা নাই বললাম, এই ফোন দিয়ে আপনাদের মাঝে ভিডিও করি। প্রথমে একটা ফোন আমার ছিল, এখন তো ভিডিও করতাম না, নর্মাল একটা ফোন ছিল। তো আমার একটা ফোন আমার মা কিনে দিয়েছিল, সেই ফোনটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে, ভেঙে গেছিলো। যাই হোক, শখের অনেক কিছুই অপূর্ণতা আমার রয়ে গেছে, এখনও কোনো কিছুই করা হয়নি। আমার ঘরে যা দেখে সবগুলা মানে এর দেওয়া, কি ভালোবাসা দেওয়া। ঠিক আছে, তো আপনাদেরকে আমি আরেকদিন দেখাবো আমার ঘরে কী কী আছে বা কি করছি আমি, কি কার ভালোবাসার অবদান আছে, এটা আমি আপনাদেরকে পারলে কালকে ভিডিওতে দেখাবো, আর যদি না পারি অন্য সময় দেখাবো। যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সামনে কথা বলছি, অনেক সত্যি কথাগুলোই বলছি আমি। আপনারা আমাকে কেউ ভুল বুঝেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, আমাকে কেউ বুঝে নেই বা আমি কারোর মনে মতো হই। আমি নিজেই খাবার কি করে খাই, আমি কারোর ধার ধারি না। কেউ আমাকে নিয়ে বিরক্ত হোক, আমি এটা চাই না। আমি কিন্তু এরকম, বুঝছেন? যাই হোক, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আর আপনারা যেটা ভাবেন সেটা না, তো আমার পাশে থাকবেন। অনেক কথাই বললাম, ভিডিওটা তেমন ভালো হয় নাই, কারণ আশেপাশের ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুবই সমস্যা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর